লিজা, এত সময় লাগে জানলা খুলতে? আবার আসছো কেন? অনির বাবা দেখলে খবর আছে। একটা ব্যাপার বলতে ভুলে গেছি। আসার সময় ভারী জিনিসপত্র নিবা না, যেগুলো খুব প্রয়োজন শুধু সেইগুলো নিবা। গয়নাগাটি, টাকা পয়সা শুধু এইগুলো নিবা, ভারী জিনিস নেওয়ার দরকার নাই। এটা বলার জন্য আসছো? এটা তো ফোনেও বলতে পারতা। আরে বাবা, তোমাকে 20 বার ফোন দিয়েছি, তুমি তো ফোন রিসিভ করোনি। আর হ্যাঁ, আমি আসলে সমস্যা কি, একটু তোমাকে দেখলাম। আর শোনো, প্রেমিকাকে দেখা চোখের জন্য ভালো, চোখের জ্যোতি বাড়ে। আর তুমি যদি ফোন রিসিভ করতা আমাকে আসতে হতো না। ফোন আমার বাবুর কাছে, ও গেম খেলতেছে। গেম খেলতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি এইটা নাও, বাবুকে দিও। আরে নাও। আচ্ছা এখন যাও। তুমি এত যাও যাও করো কেন? আমি থাকলে সমস্যা কি বলো তো? অনির বাবা দেখলে খবর আছে। তোমার ওই ভাদাম্মা স্বামীর খবরদারি দিন শেষ। আজকের পর থেকে কোনো খবরদারি চলবে না। আর শোনো, এশার আজানের পর বের হবা, ঠিক আছে? আচ্ছা যাও। এই নাও। সব আঙ্কেল দিয়েছে? হ্যাঁ। আমি নিব না। নাও বলছি, চলো। শুভ, এসেছো? আরে এত কি আনছো, আর এত মালামাল কিসের? এত বছরে গড়া সংসার থেকে 2টা ব্যাগ ভরে আনার মতো জিনিস থাকবে না আমার? আচ্ছা ঠিক আছে। ওর বাবা ফোন করেছে। আমি কথা বলবো। চুপ করো। হ্যালো। কোথায় তুমি? জাহান্নামে। মানে কি? আমি বাসায় আসবো, খাবো দাবো, আর তুমি কোথায় গেছো? ভাত বেড়ে খাও। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিব, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আমি আসবো না। কেন? তুমি আসবে না কেন? আচ্ছা বলো তো, তুমি এখন কোথায় আছো? দেখি ফোনটা দাও। এই মগার বাচ্চা, তুই লিজাকে ভুলে যা। তোকে ভাত বেড়ে খেতে বলছে, তুই বুঝিস না লিজা কোথায় গেছে? লিজা জাহান্নামে গেছে, জাহান্নামে। তুই লিজাকে ভুলে যা। এই এই কে আপনি? আর আপনি এভাবে কথা বলছেন কেন? লিজাকে ফোন দেন। তোর মা তোর সাথে কথা বলবে না। এই বেদব, এই তুই কে বলছিস? আমি ওর হাজবেন্ড বলছি, ওর কাছে দে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই যা পারিস তাই করিস। তুই লিজাকে আর নেক্সট টাইম ফোন দিবি না। লিজা এখন আমার বউ, বুঝতে পারছিস? তুই কখন আর ওকে ফোন দিবি না। আর শোন, এরপরে যদি ফোন দিস তোর খবর আছে। ভাই, আপনি লিজার কাছে একটু ফোনটা দেন, আমি ওর সাথে কথা বলবো। এই নাও, শালা বাচ্চাকে বলে দাও নেক্সট টাইম যেন আর ফোন না দেয়। এই তুমি আর ফোন করবে না প্লিজ। আমি চাই তুমি ভালো থাকো, আমিও ভালো থাকি। তুমি আমার সন্তানকে আমার বাসায় রেখে যাবে? এই চুপ করো তো। ওর এখন তোমার কাছে থাকার বয়স হয়নি, যখন সময় হবে তখন আমি নিজেই পাঠিয়ে দিব। এই অত গাজানোর সময় নেই, চলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমার। জীবন যখন পূর্ণ হয়ে ওঠে ঠিক তখনই শূন্যতার সৃষ্টি হয়। কেন? যখন তোমাকে পাইনি তখন পাওয়ার আশা ছিল, এখন তোমাকে পেয়েছি, পাওয়ার আশা আরও বেড়ে গেছে। এখন তোমাকে যতখানি পেয়েছি আরও বেশি তোমাকে পেতে। পূর্ণতা আর শূন্যতা মুদ্রার এপিঠ ওপিঠ। আমার আর কোনো শূন্যতা নেই। তোমাকে যেভাবে পেয়েছি এভাবে সারা জীবন পেতে চাই। অবশ্যই পাবে। অনেক যাও, ঘুমাতে যাও বাবা। না। বাবা দুষ্টামি করে না, যাও গিয়ে ঘুমাও। ভয় পাচ্ছ বাবা? ভয় পাই না বাবা, চলো। এই ছেলে, যাও
তুমি ওকে ধমক দিচ্ছ কেন? ধমক দেবো না, কি করবো? ছেলের সঙ্গে বাসর করবো? তুমি এত অধৈর্য হচ্ছ কেন? অনি, উঠো বাবা, চলো। আরে উঠো তো, আসো আসো বলছি, আসো, উঠো, আসো। কি হলো, ভাজি নিচ্ছ না কেন? আরে তুমিও খাবে, বসো। বাবু ঘুম থেকে উঠলে ওর সঙ্গে খাবো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, অফিসে যেতে হবে। আরে আমার সাথে খাও না, বাবু উঠলে বাবুর সাথে খেও আবার। কি হলো বাবু, তুমি উঠে গেছো? এই তুমি খেয়ে নাও তো। এই এই শোনে বাচ্চা, এটা কি করলি? একটা থাপ্পড় দেবো। এই কি হয়েছে? বেয়াদবের বাচ্চা। কি হয়েছে? আরে দেখো কি করেছে, আমার প্যান্টটা গোটায় ভিজে ফেলেছে। অনি, তুমি এটা কি করেছো? তোমাকে বলেছি না, কোনো কিছু লাগলে আমাকে বলবা। প্লিজ তুমি রাগ করো না, চেঞ্জ করে তুমি অফিসে যাও। আমার চেঞ্জ করতে হবে না। একটা থাপ্পড় দিব, বেয়াদবের বাচ্চা। এই এত সকালে উঠেছিস কেন? দুপুরে উঠতে পারিস না? বেয়াদবের বাচ্চা। নাস্তা করছো না কেন? আমার খাওয়া শেষ, এবার তুমি খাও। নাস্তাটা শেষ করে যাও, ভেজা কাপড়েই চলে যাবে। হ্যাঁ, ভিজা কাপড়ে যাব। বাবার সাথে দুষ্টামি করবে না, কেমন? দুষ্টামি করলে কিন্তু বকা খাবে। হয়েছে বাবা, হয়েছে হয়েছে, এবার রেস্ট নাও, যাও। শোনো, কাজ ভাগ করে নিতে হবে। তুমি মশারি টাঙ্গাবে, আমি বিছানা গোছাবো, না হয় তুমি বিছানা গোছাবে, আমি মশারি টাঙ্গাবো। জান, এই দুই বিচ্ছিরি কাজ আমি করতে পারবো না। তার চেয়ে ভালো চোখে লাল কাপড় বেঁধে ওই ষাঁড়ের সামনে দাঁড়িয়ে থাকবো, তাও এই দুটা কাজ আমি পারবো না। ঠিক আছে, তোমাকে করতে হবে না, যাও শাড়ির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকো। যাও, কি হলো, যাও এত যাও। রাতে কোথায় যাব? তাহলে বিছানা গোছাও। ওকে, ডান। হ্যাঁ, ওর আবার কি হলো? একটু দেখে আসি। ধ্যাৎ তেরি। তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? ঠিক আছে, যাও, ওকে ঘুম পাড়িয়ে আসো। এই জলদি আসো। এই যন্ত্রণা আমার বাসায় থাকলে আমি পাগল হয়ে যাব। এই সাপের বাচ্চাটাকে যেভাবেই হোক তাড়াতে হবে। লিজা, লিজা, কি হয়েছে তোমার? ঘড়ির দিকে দেখেছো, এখন কয়টা বাজে? কেন? আমাকে ঘুমাতে হবে, কালকে আমার অফিস আছে। প্লিজ তুমি আমার সুবিধা অসুবিধা একটু বুঝো। তুমি ঘুমিয়ে পড়ো। কেমনটা লাগে? এই সমস্যা কি তোর? এত রাত হয়েছে, ঘুমাসনি কেন? ওকে ধমক দিচ্ছ কেন? অনি, সরি বলো। দেখো, সরি তো বললোই না। আর শোনো, বাচ্চাদের ছোট থেকে শাসন করতে হয়, নাহলে পরে বড় হয়ে গেলে বিগড়ে যায়। বাচ্চাদের এইভাবে শাসন করতে হয় না, ভদ্রভাবে শাসন করা যায়। অনি, যাও ঘুমিয়ে পড়ো, যাও। এই তুমি কি বলতে চাইছো? আমি অভদ্র? অভদ্র আমি?
সব সময় বেশি কথা বলে, সব সময় বেশি কথা বলে, আমি অভদ্র। হ্যালো, তুমি কোথায় আছো? তোমার সেটা জেনে কি দরকার? আরে হারামি, তুই কোথায় আছিস এটা জানার বিন্দু মাত্র আকর্ষণ আমার নাই। তোর প্রতি আমার প্রচন্ড ঘৃণা হয়। আমি তোরা মুখও দেখতে চাই না। আমি শুধু জানতে চাই আমার বাচ্চাটাকে নিয়ে তুই কোথায় রেখেছিস। ও শুধু তোর একার বাচ্চা না, বেশি খবরদারি করবি না। বাচ্চা যখন তোর সাথে থাকার সময় হবে তখন নিয়ে যাস। আরে তুই আর তোর লুচ্চা প্রেমিকের সংসারে আমার বাচ্চাটাকে তুই কি শিখাবি? লুচ্চামি শিখাবি? আমি কিন্তু তোর নামে মামলা করবো। আমি বাচ্চাকে জোর করে রাখছি না, বাচ্চা আমাকে ছাড়া থাকতে পারবে না। অনি, তুমি কি তোমার বাবার সাথে থাকবা? না। কেউ যদি জিজ্ঞাসা করে কার সঙ্গে থাকবা, বলবা মার সাথে থাকবো। বাবা ভালো না, ওখানে যদি যাও তোমাকে মারবে। আর শুভ বাবার সঙ্গে একদম দুষ্টামি করবে না, না হলে ও তোমাকে কিন্তু আদর করবে না। রাতে ঘুমাতে তোমার ভয় করে? কেন ভয় পাও বাবা, আমি তো পাশেই থাকি। এখন থেকে আর ভয় পাবে না। ঘুমাতে বললে এখন থেকে ঘুমিয়ে যাবে। আচ্ছা চলো। ও, এভাবে কেউ আসে? ভয় পেয়েছি না? না যান, ভয় পেলে চলবে না। আমার যখন ইচ্ছে হবে আমি তোমাকে চমকে দেব, যখন তখন তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো। তুমি অফিস না করে চলে আসছো? না, বস একটা প্রজেক্ট ভিজিটের জন্য পাঠিয়েছে, এর ফাঁকে তোমাকে দেখে গেলাম। দরকার নেই, মনোযোগ দিয়ে অফিসের দায়িত্বটা পালন করো। আচ্ছা, ওই ব্যাক কলটা ফোন টোন করে না তো? কার কথা বলছো? আরে তোমার বাচ্চার বাবার কথা বলছি। করেছিল। কি বললো? আমি কোথায় আছি সেটা জানতে চাচ্ছে আর বাচ্চাকে নিতে চাচ্ছে। কিন্তু ওই ব্যাক কলটা তো আবার ফোন করবে, আর বাচ্চাকে বাচ্চার বাপ ফোন করলে তাকে তো আর নিষেধ করা যাবে না। কি আশ্চর্য, ও ফোন করলে আমি কি করব? তুমি তো একটু আগে বললে বাচ্চার কাছে তার বাবা ফোন করতেই পারে। তাহলে এটা বোঝো না, বাচ্চা যদি বাচ্চার বাপের কাছে থাকে তাহলে সে তো আর ফোন দেবে না। সাথে এসেছো, সাথে একটা লেজ নিয়ে এসেছো। হ্যাঁ তেরি, অফিস থেকে আমার আসাটাই ভুল হয়েছে। এই লিজা, লিজা, আরে এত সময় লাগে? তোমার স্বামী মাত্র বের হয়েছে রিকশায় চেপে, অফিসের ব্যাগ শক্ত করে চেপে ধরে চাকরি করতে গেছে। সারাদিন কি আমার বাসার আশেপাশে থাকো? কখন বাচ্চা বাইরে যায়, কখন বাচ্চার বাবা বাইরে যায়, আর বের হলে দৌড়ে চলে আসো। কেন, তুমি খুশি না? খুশি, কিন্তু এভাবে যখন তখন এসে পেলে ধরা পড়বা। সমস্যা কোথায়? ধরা পড়লে তো বেঁচে যায়। আর আমি চাই আমাদের সম্পর্ক জেনে যাক আর তোমার লাইফ থেকে সরে যাক। সারাক্ষণ ফোনে কথা বলো, তারপরে আসতে হবে কেন? আসার দরকার আছে। ফোনে কথা বললে তো তোমাকে দেখতে পারবো না, আর আমি চাই সব সময় তোমাকে দেখি। আর আমি সব সময় ভাবি ওই তোমার ভাইদাম্মা জামাই না জানি তোমাকে কখন কষ্ট দেয়, এই জন্য তোমার কাছে ছুটে আসি। আমার জামাই কষ্ট দিবে কেন? তুমি কি বলতে চাইছো? তোমার জামাই তোমাকে ভালোবাসে? তোমার জামাই একটুও তোমাকে কষ্ট দেয় না? আমার মতো ভালোবাসে? আমার মতো তোমাকে ঘুরতে নিয়ে যায়? তুমি এটা বলতে চাচ্ছো? বাদ দাও না। বাদ দিব মানে? ভালোবাসি আমি, আর দরদ তার প্রতি। আরে দূর, তুমি তোমার জায়গায় আছো, ও আছে ওর জায়গায়। ও কোন জায়গায় আর আমি কোন জায়গায়? এত কাছে এসো না, হুট করে বাচ্চা রুম এসে পড়বে। আসলে অসুবিধা কি? নতুন বাপকে চিনে যাক। আরে ধীরে ধীরে না মিশলে নিজের বাপের জায়গায় অপরিচিত বাপ দেখলে বাচ্চা তো টাসকে খেয়ে যাবে। তুমি কি সত্যি আমার সাথে সংসার করতে চাও? বিশ্বাস হয় না তোমার, নাকি মজা করতেছো? মজা করব কেন? আমাকে যদি বিয়ে করো আমার সাথে কোনো সময় দুর্ব্যবহার করতে পারবে না। বাবুর বাবা আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে না। লিজা, তোমাকে এত ভালো রাখবো যে তুমি এখানকার সব স্মৃতি সব দুঃখ ভুলে যাবে, আর তোমার জীবনে যা আসবে তা তোমার চিন্তার বাইরে। আর সত্যি বলছি, আমি তোমাকে খুব সুখে রাখবো। তোমরা সব ছেলেরা এভাবে গুছিয়ে স্বপ্ন দেখাও।
আরে স্বপ্ন নয়, বাস্তবায়ন হতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার বলো, বিকেলে ঘুরতে যাবে আমার সাথে? দেখি বিকেলে ফোন দিও। ওকে, রেডি থেকো, আমি ফোন দেবো। কি ব্যাপার, মন খারাপ কেন তোমার? ঠিকই আছে। না ঠিক নেই, তোমার তো মুড অফ। মুড অন বলতে তুমি কি বুঝো? হাসার ইচ্ছা না থাকলেও হাসতে হবে, গল্প করার ইচ্ছা না থাকলেও বানিয়ে বানিয়ে রূপকথার গল্প বলবো, তুমি যেটা বলবা সেটা শুনে ওয়াও বলে চিৎকার দিব, এটা কি মুড অন? আশ্চর্য, রেগে যাচ্ছ কেন? মন খারাপ করে বসে আছো তাই জিজ্ঞেস করলাম, এটা দোষের কি? আমার বাচ্চাকে রুমে আটকে রেখে হাসি মুখ চাচ্ছ আমার কাছে? তুমি যে একটা অসুস্থ সেটা কি তুমি বুঝতে পারছো? তোমার সঙ্গে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। বিষয়টা তুমি এভাবে দেখছো কেন? দুজনে একটু আলাদা ঘুরতে বের হলাম, আর তুমি সারাদিন একা বাসায় থাকো, তাই একটু ঘুরতে বের হলাম। বাসায় আমি বোর থাকি না, বাসায় আমি আমার বাচ্চাকে নিয়ে হ্যাপি থাকি। হ্যাঁ, খারাপ থাকি যতক্ষণ তুমি বাসায় থাকো। তোমার অত্যাচার আমি আর নিতে পারছি না। আমি তোমাকে কখন অত্যাচার করলাম? সব সময় করো। আমার বাচ্চা তোমার ভয়ে আমার কাছে আসতে পারে না, ওর বাবা ফোন দিলে তোমার ভয়ে ওরা দুইজন ইজি হয়ে কথা বলতে পারে না। তোমার যখন যেটা খেতে ইচ্ছে হয় তুমি খাও, কিন্তু কারো দিকে গুরুত্ব দাও না। আমি কখনো কি তোমার খাবার দাবার নিয়ে অমত করেছি? হ্যাঁ করেছো। আমার বাচ্চার খাবারের অসুবিধা হলে আমার অসুবিধা হয়। এত বাচ্চা বাচ্চা করো না, আর এটা পাবলিক প্লেস, আর তোমার সাথে কেন বাচ্চা থাকতে হবে? বাচ্চা তোর বাবার সাথেও থাকতে পারে। থাকলে তোমার অসুবিধা কোথায়? ও, তুমি ওই বাচ্চার জন্য আমাদের বাচ্চা নিচ্ছ না? যারা বাচ্চাদের আদর করতে জানে তাদের প্রতি বাচ্চার কোনো হিংসা থাকে না। আমি যদি আবার বাচ্চা নিই, আমার সেই বাচ্চাকেও তোমার হিংসা এবং ঘৃণার শিকার হতে হবে। লিসেন, ওইটা তোমার প্রাক্তনী বাচ্চা, আমার না। ওর প্রতি আমার আচরণ দেখে আমাকে জাজ করো না। আমি কেন তাকে দেখতে যাব? আমার কি একটু প্রাইভেসি নাই? সব সময় চোখের সামনে থাকে। প্রাইভেসি বলতে কি বোঝাতে চাও? কিসের প্রাইভেসি? একজন সন্তানের কাছ থেকে তার মাকে আলাদা রাখা কি প্রাইভেসি বলে? তাহলে আবার বাচ্চা নিতে চাও কেন? তুমি আবার উল্টো তর্ক করছো। আমি তোমার বিশ্রী অতীত নিয়ে ঘুরতে চাই না, আর তোমার বিশ্রী অতীত নিয়ে কেন আমাকে থাকতে হবে? আমি কি ভালোবেসে পাপ করেছি? পাপের প্রশ্ন কেন আসবে? একটা বাচ্চাকে তুমি ভালোবাসবে, এতে তোমার পাপ হবে? বাচ্চাটা আমার বইয়ের প্রাক্তন স্বামীর, এবং আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার পক্ষে মানতে কষ্ট হয়। হ্যাঁ, এখন তো বলবেই তুমি একটা প্রতারক। কি প্রতারণা করেছি আমি তোমার সাথে? আগে তো বাবুকে দেখলে পাগল হয়ে যেতে, কি ভুলে গেছো? একটা কথা মনে রেখো, এই বাচ্চার জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। একজনকে ছেড়ে এসেছো, সেটা খুব সহজে মেনে নিয়েছি, এই জন্য পাত্তা দিচ্ছ না। আরে তোমার বাচ্চার প্রতি যদি তোমার এতই দয়া থাকে, এতই মায়া থাকে, যাও বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবার কাছে চলে যাও। দরকার হলে তার কাছেই ফিরে যাব, কিন্তু আমার সন্তানকে রুমে আটকে রেখে যে নির্যাতন করে তার সাথে নয়। আরে যাস না কেন, যা। আরে আটকে কে রেখেছে, যা। অসভ্য একটা। লিজা, বাবুকে নিয়ে কি করছো? আরে তুমি ঢুকলে কিভাবে? দরজা তো খোলা ছিল। দেখেছো, একদম ভুলে গেছি। আমি বুঝতে পেরেছি, এটা বাবুর জন্য। এটা আনার কি দরকার ছিল? আরে বাচ্চারা খেলনা খুব পছন্দ করে, পেলে খুশি হবে, আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। তবেই ভালো। আমি চাই সব সময় যেন ও তোমার সঙ্গে মিশে যায়, কিন্তু আমার ভীষণ ভয় করে ওর বাবাকে যদি বলে দেয় কখনো। আরে আমি তো চাই ছেলে বলুক, আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার সব কিছু গোছানো রেডি, শুধু আর একটু বাকি। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু আমার বাবুকে ছাড়া কোনো সময় থাকতে পারবো না। ও ছোট মানুষ, তারপর খুব চাপা স্বভাবের, এমনকি ওর বাবার কাছেও থাকতে পারবে না। অবশ্যই আমি আমাদের সাথে থাকবে। অলি আব্বু, এই না, এটা তোমার জন্য। হ্যাঁ লক্ষ্মী আব্বু, দরজাটা বন্ধ করে দাও। কেন? বুঝো না তুমি? উফ, shit। অনির বাবার খবর জানিস? কেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে পরশু, এখন হাসপাতালে ভর্তি। কোন হাসপাতালে আছে? মেডিকেল হাসপাতালে আছে, কিন্তু অনেকে খুব দেখতে চায়। আচ্ছা আমি আসছি। তোকে নাকি অনেকবার ফোন করতে, ফোন ধরিস নি তুই? আচ্ছা আমি আসছি। আচ্ছা ঠিক আছে।
কে ফোন করেছিল? আমার ফ্রেন্ড অনেক বাবা হাসপাতালে ভর্তি আছে 2 দিন যাবত, এই জন্যই ফোন দিচ্ছিল এতবার অনেক সঙ্গে কথা বলার জন্য। তোমার ভয়ে তো ফোন রিসিভ করতে পারি না, এখন বলো তো কি হওয়ার কথা ছিল? আমি তোমাকে ওর ফোন রিসিভ করতে নিষেধ করেছি। ও কেন তোমাকে ফোন করবে? তুমি কি এখন ওর স্ত্রী আছো? লোকটা অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করুক আর মরুক, তাতে তোমার কি? ওর প্রতি তোমার কোনো টান থাকতে পারে না, তোমার টান থাকবে শুধু আমার প্রতি। একজন অসুস্থ মানুষ তার সন্তানকে দেখতে পারবে না? একজন বাবার তো তার সন্তানকে দেখার অধিকার আছে, এটা তো তুমি নিষেধ করতে পারো না। দেখতে তো আমিও না করি নাই, দেখাইয়া আর ফিরে আসবে না। সে অনেকটা অজুহাত দেবে, আজকে দিছে অ্যাক্সিডেন্ট করেছে, কালকে দিবে জ্বর উঠেছে, এভাবে বিভিন্ন অজুহাত দিয়ে তোমার সাথে যোগাযোগ করবে। আর শোনো, এইসব আমি মানতে পারবো না। তুমি আমার সাথে থাকতে চাইলে আমার কথা মতো তোমাকে চলতে হবে। তোমার এত সমস্যাটা আগে বলনি কেন? তোমার তো তখন সব ভালো লাগতো, আমাকে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, আমার সন্তানকে ভালো লাগতো। হ্যাঁ লাগতো, এখনো লাগে, কিন্তু তোমার প্রতি আমার সন্দেহ আছে। কারণ যে স্ত্রী এক স্বামীকে ছেড়ে অন্য স্বামীর কাছে যেতে পারে, সে যে আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবে না তার কি গ্যারান্টি আছে? এটাই তো তোমার সন্দেহ কারণ। ওকে, তোমার সন্দেহ একদিন দূর করে দেবো। আমি এবং আমার বাচ্চা কেউ সঙ্গে আর থাকবে না। তুমি না থাকলে চলে যাও, আর থাকতে চাইলে থাকো। প্লিজ, ওই বাচ্চার পেড়া আমি আর নিতে পারবো না। আমি কেন অন্য বেটার সন্তানের পেড়া নেব? আর ওই বাচ্চার সামনে আমি ফ্রি হতে পারি না। আমি কালই চলে যাবো আমার বাচ্চাকে নিয়ে। ওকে ফাইন। তেজ দেখে ঘুমিয়ে আছো? নাস্তা তো রেডি করনি। আর নিজের সন্তান আর প্রাক্তন স্বামীর প্রতি যদি এতই দয়া থাকে, আমার সাথে সংসার করার তো কোনো দরকার নাই। একবার ভেবে দেখো, যে বেকুবকে ছেড়ে এসেছো তার কাছে ফেরত গেলে লাথি মেরে বের করে দেবে। আমি এনেছি বলে আরেকজন তোমাকে বউ করে নেবে না। অনেক দয়া দেখিয়েছো তুমি আমাকে। হ্যাঁ, অবশ্যই দেখিয়েছি। আর একবার ডিভোর্স হওয়া মহিলার সমাজে কোনো দাম থাকে না। আর তুমি 2টা স্বামীর ভাত খেয়ে ফেলেছো। আর তুমি কি করে ভাবছো অন্য কেউ তোমাকে পেলে খুশি হবে আর তোমাকে গ্রহণ করবে? শোনো, আমার সাথে তেজ দেখে তোমার কোনো লাভ নেই। আমি যদি একবার মুখ ঘুরিয়ে নিই, ওই রাস্তার কুত্তাও তোমার দিকে তাকাবে না। যত সব, ইচ্ছে করে আমি আবর্জনা ঘরে তুলেছি। আমি যদি একবার মুখ ঘুরিয়ে নিই, কুত্তাও তোমার দিকে তাকাবে না। আমি ইচ্ছে করে ঘরে আবর্জনা রেখেছি, আমি ইচ্ছে করে ঘরে আবর্জনা এনেছি। বাহ, এই কুত্তার বাচ্চার জন্য, আমার সংসার টিকবে না। আর এই, তোকে কতবার বলেছি তোর প্রাক্তনের সাথে কোনো যোগাযোগ রাখবি না। ও, প্রাক্তনের জন্য প্রেম উতলায় পড়ছে? যা যা, প্রাক্তনের কাছে যা যা। খবরদার, একটা বাজে কথা বলবে না। তোমার অনেক অসভ্যতা আমি সহ্য করছি, আর না। কি কি বললি তুই? আমি অসভ্য? আমি অসভ্য? আমি অসভ্য? হ্যাঁ, আমি অসভ্য? সবের জন্য, সবের জন্য, এর জন্য, সবের জন্য।
সবের জন্য। খবরদার, তুই ওর গায়ে হাত তুলিস কোন সাহসে? জানোয়ার লোফার, তুই ওকে মারছিস কেন? হারামজাদি, হারামজাদি। আজ আমি তোরে খাইছি, আজ আমি তোরে খাইছি। কি বললি? এই, এই দরজা খোল। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? এই, আমাকে আটকে রেখেছিস? মনে করিস আমি ভয় পেয়েছি না? আমি ভয় পাবো না। দরজা খোল, যদি বাঁচতে চাস দরজা খোল। দরজা খোল বলছি। দরজা খোল, দরজা খোল। তুমি কি মানুষ? লিজা, মানুষের মাথা সবসময় ঠিক থাকে না। আর তুমি তো আমার আগের কারণটা বোঝা উচিত ছিল। আমি মানছি আমি অন্যায় করেছি, তাই বলে এইভাবে জেদ করে থাকবে? লিজা, অনি বাবা, অনে, লিজা। শুভ, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমার ভুলের জন্য আমাকে ভুগতে হয়েছে। শুধু তুমি না, অনির বাবাও আমার উপর রেগে আছে। হাসপাতালে দেখা করতে গিয়ে অপমানিত হয়েছি। অনির সঙ্গে কথা বলেছে, শুধু আমাকে বলেছে আমার সঙ্গে কথা বলার রুচি নেই। আমাকে বলেছে আমি যেন কোনো কিছু জিজ্ঞাসা না করি। একটা কথাও বলতে পারিনি, অথচ সেই মানুষের সাথে আমার 9 বছরের দাম্পত্য জীবন। আমি জানি একদিন হয়তো তুমিও বলবে আমার সাথে কথা বলার রুচি উঠে গেছে। আসলে কথাহীনভাবে তো বাঁচা সম্ভব নয়, তবুও বাঁচতে চেয়েছিলাম আমার সন্তানটার জন্য। যখন দেখলাম আমার জন্য বাচ্চাটার জীবন কষ্টের হয়ে যাচ্ছে, তখন আর বাঁচতে ইচ্ছে হলো না। ভালো থেকো।